আমি সাধুকে ডাকতে কল করে নিয়েছি, ওনাদের মানে সহযোগী নেওয়ার জন্য চেষ্টা করেছি। সাধুকে বলেছি আপনাদের যে লিখিত দাবি দাওয়াগুলো আছে সেটা আমাদের কাছে দেন, আমি আপনাদের বড় ভাই হিসাবে সহযোগী হিসাবে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। 5 মিনিটের আলটিমেটাম দিয়ে বের করে দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আসা, পাশাপাশি শুধু ওই ইস্যুটা না, এর আগে আমাদের আরো 2জন টিচারকেও ঠিক একই কন্ডিশনে অপমান করে বের করা হয়েছে। হয়তো আমরা আমাদের সুযোগ হয়ে ওঠে নাই বিদায় আমরা ওই সময় কোনো কথা বলার সুযোগ হয় নাই। তো সব ক্ষোভ জমতে জমতে আজকে এখানে, শুধু এটা না, আমাদের আরো অ্যাডমিনের পদত্যাগ করতে হবে। একটা আছে ছিল এরপরে 3 নাম্বার, ভার্সিটি এবং কাউন্সিলের নিয়ম ছাড়া কলেজে শিক্ষার্থীদের হয়রানিমূলক কোনো নিয়ম গ্রহণযোগ্য হবে না। চার নম্বর, যেহেতু আমাদের প্রায় গত 1 থেকে 1.5 বছর মতো আমাদের মানে স্থায়ী প্রিন্সিপাল নাই, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম কলেজে দেখাশোনা করতেছে। তো আমরা চাই না যে আমাদের প্রিন্সিপাল ছাড়া কলেজটা আর চলুক। আগামী 1 মাসের মধ্যে আমাদের অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। এরপর 5 নাম্বার, ছাত্রছাত্রীদের আলাদাভাবে কোনো প্রকার হেনস্থা করা যাবে না, যেমন RN কার্ড, ফেল দেওয়ার ভয়, সার্টিফিকেটের হুমকি, স্টুডেন্টশিপ বাতিল করার হুমকি। এই যাবৎ যে বিষয়গুলো দিয়ে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা বা হয়রানিমূলক কথা বলে বা আটকিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, এই জায়গা থেকে ফিরে আসতে হবে। যেমন আমরা আমাদের কাছে খবর আসে, আমাদের যারা ডিপ্লোমা ইন্টার্নি করছে তারা যদি 6 মাসের চুক্তিতে চাকরি না করে তাহলে তাদেরকে RN পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। এই টাইপের কোনো হুমকি দেওয়া যাবে না। 6 নাম্বার, এই মাসের মধ্যে সর্বনিম্ন 10 জন নতুন শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক ঘাটতি পূরণ করতে হবে। কারণ হচ্ছে দেখা যায় যে আমরা 8 ব্যাচ একসাথে আছি, আমাদের 8 ব্যাচ যদি একসাথে ক্লাস করে তাহলে আমাদের টিচাররা সময় পায় না, যারা এখন আছে তারা সময় পায় না যে মানে একটু রেস্ট নেবে, সে সময়টুকুও পায় না। যার কারণে আমাদেরকে দেখা যায় লাইব্রেরি ওয়ার্ক দিয়ে রাখতে হয় অথবা গ্রুপ স্টাডি দিয়ে রাখতে হয়। আর লাইব্রেরি ওয়ার্ক, গ্রুপ স্টাডি এগুলো তো আমাদের এক্সট্রা পড়ার বিষয়, এখানে আমাদের ক্লাস রুটিনের মধ্যে তো এটা আসার কোনো প্রশ্নই আসে না। তো আমাদের তাহলে শিক্ষক নিয়োগ বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। 7 নম্বরে, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার ক্লাস নিশ্চিত করতে হবে। আমরা যতদূর জানি আমাদের এখান থেকে যাওয়ার পিছনে এটাই কারণ হচ্ছে আমাদের যখন ডাক্তার টিচার নিয়ে কথা বলছে, অভিযোগ তুলছে, তখন নাকি বলছে উনি নাকি আমাদেরকে উস্কাই দিচ্ছে এটা, অথচ আমরা এটা এর আগে জানিই না। গত 4 দিনের আগে এটা জানিই না, এটাতে আমাদেরকে মানে আমার এই বিষয়টার কারণে ম্যাম চলে যাইতে হচ্ছে। 8 নাম্বার, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো সবাই এখানে আসছি লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতেছি, বাড়িতেও জানে আমরা নার্স হচ্ছি, মেডিকেল সেক্টরে পড়তেছি। আমরা কি শিখতেছি আসলে? আমরা কি আসলে দক্ষ নার্স হচ্ছি? যদি দক্ষ নার্স না হই, কেন হচ্ছি না? কারণ হচ্ছে আমরা যেই একটা ক্যানোলা শেখার জন্য আমাদের বেশি না 2-3 দিনের মধ্যেও শিখে যায়, সেই ক্যানোলা এখন আমরা 4 বছর করে অনেকে পারি না, পারে? তাহলে আমাদেরকে এই জন্য সর্বোচ্চ প্র্যাকটিসের জন্য আমাদেরকে সরকারিতে ইন্টার্নি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করতেই হবে।
9 নাম্বার, এটা হচ্ছে আমাদের হোস্টেলে যারা থাকে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যারা যারা বাড়িতে থাকে তাদের বাড়ির পোশাক আর যখন কলেজে আসে তখন তাদের পোশাক হচ্ছে একরকম। তো আমাদের হোস্টেলে যারা থাকে তাদের যেহেতু চলাফেরা ভিন্ন স্টাইলে থাকে, তো আমাদের হোস্টেলে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরাগুলো মনিটর করা হয়েছে 4 তলা থেকে, এবং পুরুষরাই সেই সিসি ক্যামেরাগুলো মনিটর করে, এগুলো নিয়ে মোটামুটি মুভি দেখে। তা আমরা বলবো যে আমাদের সিসি ক্যামেরাগুলো হোস্টেলের মধ্যেই মনিটাইজ করা হোক এবং মহিলা দ্বারাই মনিটাইজ করা হোক। এরপরে 10 নম্বরে আসো, সেটা হচ্ছে আমরা যারা বাইরে থাকি তারা সহ সকল স্টুডেন্ট আমরা পিছনের গেট দিয়ে, যেখানে থাকে হচ্ছে মানে নোংরা বজ্র আবর্জনাগুলো এখানে পিছনে পালানো হয়। মাঝে মাঝে মানে হাঁটার কোয়ালিটিও থাকে না আমাদের, খুব কঠিন অবস্থা। তা আমাদেরকে সামনের গেট দিয়ে যাওয়ার ব্যবস্থা আবার নিশ্চিত করতে হবে। 12 নাম্বার, 11 নাম্বার হচ্ছে AGM এই কলেজে আসতে পারবে না। কলেজের এজিএম কলেজে আলাদাভাবে হসপিটালের এজিএম দিয়ে কলেজে গেল, উনি ওখানে দায়িত্ব আছে। আমাদের এজিএম আমাদের এখানে থাকে, যদি থাকে অফিস করতে হবে। হসপিটাল সেক্টর আলাদা, কলেজ সেক্টর আলাদা। আমাদের সব ব্যাপারে যিনি সবচেয়ে বেশি হস্তক্ষেপ করতেন মাহমুদ পারভেজ স্যার, উনি এই কলেজে কোনো ব্যাপারে মানে টোটাল কথা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 12 নাম্বার, যে সকল ব্যাচ ভর্তি হওয়ার সময় যে অর্থনৈতিক ওয়াদা দেওয়া হয়েছে তার বাইরে ওই ব্যাচে কোনো প্রকার বাড়তি অর্থ চাইতে পারবে না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়গুলো, আমাদের সবচেয়ে মূল বিষয়গুলো। শেষ দাবি হচ্ছে যতগুলো আমরা দাবি দিয়েছি তার সবগুলোর দালিলিক স্ট্যাম্প করে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে মানছে, লিখিত সাইন সহ এগুলো আমাদেরকে দিতে হবে। এটা 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 দিতে হবে সিইও স্যার, এমডি স্যার, যে কোনো একজন দিলে হবে। এ হচ্ছে আমাদের দাবিগুলো। তো আপনারা যেহেতু কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছেন, আমরা আমাদের এগুলো জানাইছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আমাদের আন্দোলন আরো কঠিন করব। এক্ষেত্রে পরবর্তীতে এভাবে সমাধান চাইলে আর আমরা মানব না। আমরা আজকে আপনাদের সম্মানার্থে আমরা এটা মেনেছি। পাশাপাশি আরেকটা বিষয় রয়ে গেছে, যেহেতু আমাদের টিচাররা এখানে ক্লাস করায়, দেখা যায় যে তাদের যে সর্বোচ্চ পাওয়ার থাকা দরকার, পাওয়ার অ্যাপ্লাই করা দরকার, সেটা থাকে না। অবশ্যই আমাদের টিচারদেরকে অবশ্যই তাদের নিজস্ব পাওয়ারে রাখতে হবে। অ্যাডমিন দ্বারা কোনো টিচার পরিচালিত হবে না, শুধু প্রিন্সিপাল আমাদেরকে আমাদের সকল কিছু ম্যানেজ করবে প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের দাবি। এটা কোনো একক দাবি না, এটা হচ্ছে পুরো এক কলেজের দাবি। তো আপনারা এটা নোট করে নেন। এখানে কেউ কারোর বিরুদ্ধে যদি ক্ষোভ প্রকাশ করেন, কিছু করার থাকবে না, আর যদি করেও থাকেন কোনো লাভ হবে না। এটা সবার থেকে আমি উপস্থাপন করছি। তো এটার জন্য যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের কিছু বলার আছে? ধন্যবাদ ছাত্র প্রতিনিধি থেকে যিনি কথা বলেছেন, ওনার কথাগুলা যতগুলা দাবি দাওয়া আমাদের কাছে পেশ করেছেন, আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিকভাবে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি, আপনার বড় ভাই হিসেবে আমি দায়িত্ব নিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদেরকে অবশ্যই আমাদেরকে কালকের মধ্যে একটা আউটপুট দিতে হবে, না দিলে অবশ্যই আমাদের